বেরিয়ে গেছি বাড়ি থেকে দোকানে যাওয়ার উদ্দেশ্যে। বাট প্রথমে দোকানে যাব না, প্রথমে যাব কিছু খেতে। তো বাড়িতে কেউ নেই, যার জন্যেই যাচ্ছি খেতে। এখন দুপুরবেলা, এখন 2:15 বাজে, ঠিক আছে। তো বাইরে কিছু খাওয়া দাওয়া করে তারপরে যাব দোকানে। আমাদের এখানে রক্তদান শিবির হবে, তার জন্য মাইকে অ্যানাউন্স করছে, ঠিক আছে। আর রাস্তা পুরো ফাঁকা, দুপুরবেলা এখন রাস্তা পুরোই ফাঁকা। তো চলো। আর এখানে একটা নতুন ধাবা হয়েছে, এখানে নতুন একটা ধাবা হয়েছে। তো কোনো একটা দিন যদি সময় পাই অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো আমাদের নতুন ধাবা। এখন খুব জোরে খিদে পাচ্ছে, এখন যাবো সরবেরিয়াতে। সরবেরিয়াতে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে যাব দোকানে। তো ভাবছি কি খাওয়া যায়। এখন দুপুরবেলা, সকালে ভাত খেয়েছি, তো চলো বিরিয়ানিটাই খাই, ঠিক আছে। দেখি চলো বিরিয়ানিটা এখন কেমন লাগে দেখি। আসলে এখানে বিরিয়ানি তেমন করে না, ঠিক আছে, কিন্তু কিছু করার নেই। এখান থেকে, আমাদের এখান থেকে ক্যানিং অনেকটা দূর। তো ক্যানিংয়ে যেতে যেতে অনেক বেলা হয়ে যাবে, ততক্ষণে দোকান খোলা যাবে না ওখানে গেলে। তো তার জন্য এখানে যাবো, এটা কাছাকাছি বাজার, আমাদের বড় বাজার, ঠিক আছে। এখানে বিরিয়ানি টিরিয়ানি সব কিছুই পাওয়া যায়, তুমি তোমার যা প্রয়োজন এখানে সব কিছুই পেয়ে যাবে। তো আমার গাড়ি এখন খুব বেশি স্পিডে চলছে না। রাস্তাঘাট কেমন লাগছে অবশ্যই বলো। সাউন্ড কোয়ালিটিটা কেমন আসছে আমার সেটা একটু সন্দেহ হচ্ছে। সাউন্ড কোয়ালিটি আশা করছি আমার অতটাও ভালো মনে হচ্ছে না, যতদূর আমার হওয়ার কথা। মানে সাউন্ড কোয়ালিটি নিয়ে আমার একটু সন্দেহ আছে। তো দেখা যাক সাউন্ড কোয়ালিটি কেমন আসে ভিডিওটাতে। এইভাবেই ভিডিও করতে হবে, কিছু করার নেই। টাকা পয়সা খুবই শর্ট, যার কারণে আমি একটা ক্যামেরা বলো বা একটা মাইকও অ্যাফোর্ড করতে পারছি না এখন, ঠিক আছে। তোমরা সাপোর্ট করলে অবশ্যই আমি পারবো, একদিন আমি জানি সফলতা ঠিক পাবো তোমরা যদি সাপোর্ট করো। দেখো সত্যি কথা বলতে আমি শুধু সফলতা পাওয়ার জন্যই ইউটিউবে সফলতা পাওয়ার জন্য বা টাকা কামানোর জন্য কন্টেন্ট করছি না বা দিচ্ছি না। জাস্ট তোমাদেরকে আমার লাইফস্টাইলটা আমি তোমাদের দেখাতে চাই, যে আমি কীভাবে চলছি, চলাফেরা করি, আর আমাদের এখানকার রাস্তাঘাট কেমন। তো ফাইনালি সরবেরিয়াতে ঢুকে পড়েছি, আর এটা গরুহাট ছেড়ে মাঝহাটের দিকে যাচ্ছি, ঠিক আছে। তো এখানে গরুহাট ফেলে এলাম একটু আগেই, আর এখানে আছে সবজি হাট, মানে সবজি বাজার যাকে বলে, সবজি হাট। এখানে ভোরবেলা করে সবজি হাট হয়, ঠিক আছে। এখান থেকে আর কিছুটা গেলেই ধামাখালি যাওয়া যাবে, প্লাস বসিরহাট, টাকি, ভাঙড়, ঠিক আছে, মালঞ্চ। তো এদিকে সব জায়গায় যাওয়া যাবে এই রাস্তাটায়। তো সামনেই 3টে মুখ, একটা ধামাখালির দিকে চলে যাচ্ছে, একটা বসিরহাট টাকির দিকে চলে যাচ্ছে মালঞ্চের দিকে, আর একটা যাচ্ছে আমাদের বাসন্তীর দিকে। তো আমি অত দূরে আর যাবো না, আমি এখানেই দাঁড়াবো। তো আমি দাঁড়াবো এখানেই, আর একটু বিরিয়ানি খাবো। বিরিয়ানি খাওয়ার পরে তারপরে দেখা হচ্ছে, চলো। তো এখন যাচ্ছি দোকানে, বিরিয়ানি খাওয়া হয়ে গেছে। আর বা পরে এডিট করার সময় ভিডিওটা দেখলাম সাউন্ডটা পুরোপুরি অফ ছিল, কিছুই শোনা যাচ্ছিল না। তো ওই জন্যে আবার এক্সট্রা সাউন্ড দিলাম বাইরে থেকেই, ঠিক আছে। তো দোকানে গিয়ে দেখা হচ্ছে, ভিডিওটা
দোকানে চলে এলাম, আর এখন দোকানটা একটু খুলি। ঠিক আছে, এখন 3:30 বাজে। তো এখনো কেউ দোকান খুলিনি, সামনে একটা গ্রিল দোকান শুধু খোলা আছে, তো সে কাজ করছিল। দেখতে পাচ্ছ আমার একটা ছোট দোকান। তো দোকানটা একটু পরিষ্কার করে নিই প্রথমে, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো এটা হলো আমার দোকান, আর দেখতে পাচ্ছ দোকানের মধ্যে আমার জুতো, আর হচ্ছে আমি বসে আছি। সত্যি এখন খুব ঘুম পাচ্ছে, ক্লান্ত লাগছে শরীরটা, সারা দুপুর ঘুম হয়নি। ঠিক আছে, দুপুরবেলা ঘুমানোর টাইমটা আমি খেতে গেছিলাম, কারণ শরীরটা খুব খারাপ লাগছে। তো চলো রাতে বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস ফাইনালি দোকানটা বন্ধ করে দিয়েছি, আর এখন যাচ্ছি আমার একটা বন্ধুর বাড়িতে, আর ওকে নিয়ে যাব ক্যানিং মৌখালি ব্রিজে। তো ওকে ফোন করে বলে দিয়েছি রেডি হতে, চলে এসেছি ওদের পাড়াতে, আর সামনে ওর বাড়ি। তো মালটা এখন রেডি হয়েছে কি কে জানে, আগে পারতো। চ হায়, তো মালটাকে নিয়ে নিয়েছি এখন বাইকে। ফাইনালি বাসন্তী রোডে উঠে গেছি। 15 থেকে 30 মিনিট মতো লাগবে ক্যানিং যেতে, আর ক্যানিংয়ের ডিস্টেন্স আছে এখান থেকে 15 কিলোমিটার। এখন আছি তালদা। তো তালদায় বড় রাসমেলা হচ্ছে এখন, পুরোনো একটা পুজো আর অনেক পুরোনো একটা মেলা এটা। তো এটা হচ্ছে তোমার হসপিটাল মোড়। হসপিটাল মোড় ছেড়ে চলে আসলাম। এখান থেকে মাতলা নদী মানে ক্যানিং খুব বেশি দূরে নয়, মিনিট 5 হয়তো লাগবে এখান থেকে মাতলা নদী। এটা হচ্ছে ক্যানিং মাতলা নদী ব্রিজের উপরে আমরা চলে এসেছি। তো এখন জল নেই, ঠিক আছে, এখন জল শূন্য মাতলা নদী। এই মাতলা নদী নিয়ে অনেক গল্প আছে, লেখকই এই মাতলা নদীকে নিয়ে গল্প লিখেছেন। তো শুনেছি অথবা পড়েওছি যে এক সময় মাতলা নদী বছরে একবার হলেও যখন বন্যা হতো পুরো ভাসিয়ে নিয়ে চলে যেত। তো এখন এগুলো দেখা যায় না, এখন অনেক হাল কেটেছে, অনেক সরকার অনেক কাজ করেছে অনেক দিকে, যার জন্যেই খালের ওপরে বিশেষ করে ধ্যান দিয়েছে, ওই জন্যেই এখন আর এই মাতলা নদীতে সেই রকম দৃশ্য দেখা যায় না আগে যেরকম হতো। সামনে এখন দেখি পুলিশ ধরছে কিনা। আগে মেনলি এখানে পুলিশ ধরে, ঠিক আছে, এখানে পুলিশ ধরে। পুলিশ হাত দেখিয়েছিল, হাতটা হলে ধরতো, তো ধরলো না, কারণ হচ্ছে ক্যামেরা আছে বলে ধরলো না পুলিশ। তো পুলিশের একটু একটু ভয় লাগে যে কোনো কারণ ছাড়া কাউকে ধরে হ্যারাস করা, ঠিক আছে, যদি ক্যামেরা থাকে তো সেগুলো ধরা পড়ে যাবে, তার ভয়তেই পুলিশ ধরে না। ক্যানিং বাস স্ট্যান্ড হয়েছে, তোমরা হয়তো অনেকে জানো যারা এখানে থাকে, তো তারা অনেকেই জানো এখানে ক্যানিং একটা বাস স্ট্যান্ড হয়েছে এখন করে। তো দেখতে পাচ্ছ বাস স্ট্যান্ড ওদিকে, সামনে লর্ড ক্যানিংয়ের বাড়ি, যার নামে ক্যানিংয়ের নাম হয়েছে। তো তার বাড়ি এখান থেকে সামনেই, আর একটুকুনি লাগবে। তো রাতের বেলা লর্ড ক্যানিংয়ের বাড়ি একদমই পুরো ফাঁকা, পুরো ভুতুরে ভুতুরে লাগে। আমরা তোমার মৌখালি ব্রিজে, তো আগে আমি যখন এসেছিলাম প্রথম তখন এখানে পুরো ফাঁকা ছিল। আর বলে রাখি এটা হচ্ছে একটা বৃদ্ধাশ্রম, ঠিক আছে, চাঁদমণি সেবাশ্রম এর নাম। তো কোনোদিনও আসলে অবশ্যই এখান থেকে ঘুরে যেও। এটা পরেশরাম দাস যে ইনি এখানকার
এমএলএ আছেন, ওনার উদ্যোগেই এটা হয়েছে। তো মৌখালির এই সাইডটা এখনো অবধি সেভাবে দোকান হয়ে ওঠেনি বলে ফাঁকা ফাঁকা আছে, এখানে ভিডিও করছে। এবার দেখো ভিড়টা দেখো, এখানে যেন পুরো মেলা বসেছে একটা। এখানে আসলে যারা প্রথম আসবে, যারা এখানে প্রথম আসবে তারা দেখে প্রথমে অবাক হয়ে যাবে যে এখানে কি মেলা হচ্ছে। না বন্ধুরা, এটা হালি করে মেলাটা শুরু হয়েছে, আর এটা তোমার এখন কতদিন চলবে জানি না। যাই হোক, অনেকে এখানে রোজগার পাচ্ছে, যারা দোকান ছোট ছোট দোকান যারা আছে। এটা ভাইরাল হওয়ার পরেই এখানে অনেকে কষ্ট কম হচ্ছে, বাট এক জায়গায় বসে বসে ইনকামও হচ্ছে। তো দেখো লোকজন, আজকে লোকজনটা একটু কম আছে, ঠিক আছে। আমি যেরকম ভিডিওতে দেখি যে বহুত লোক হয়, তেমন কিছুই না। আমি তো এখন বাজে কটা, 8:30 বাজে, কিন্তু লোক দেখো পুরো ফাঁকা ফাঁকা আছে, তেমন কোনো লোক নেই। আর এটা হচ্ছে সব থেকে বড় এখানকার সব থেকে বড় হোটেল, এটা অরণ্যর কূলে। তো দারুণ সাজিয়েছে কিন্তু, যাই বলো, ঠিক আছে। বেশি কিছু নেই, এদিকে পুরোটাই ফাঁকা। তো আজ যাবো না, এখান থেকে ঘুরিয়ে নেবো। এটা হচ্ছে ডেভিড স্কুল। তো ডেভিড স্কুল তো যারা ক্যানিংয়ে থাকে বা ক্যানিংয়ের আশেপাশে থাকে তারা সবাই জানে ডেভিড স্কুল কত বড় একটা স্কুল, নামকরা স্কুল। তো ডেভিড স্কুল ছেড়ে চলে যাচ্ছি ভেতর থেকে। শুরুতেই বলেছিলাম বাড়িতে কেউ নেই, তো দুপুরবেলায় তো খাওয়া দাওয়াটা করেছিলাম হোটেলে, বাট এখন আর হোটেলে খেতে ইচ্ছা হচ্ছে না, এখন একটু হালকা খাবার খেতে ইচ্ছে হচ্ছে। তো ওই জন্য ভেতরের রাস্তায় ঢুকলাম। ক্যানিং স্টেশনের পাশ থেকে কিছু ছোট ছোট হোটেল আছে, যেখান থেকে তড়কা রুটি নিয়ে নেবো, বাড়িতে গিয়ে খেয়ে নেবো। তোমরা বাংলা সিনেমার বিখ্যাত গুন্ডা যে শঙ্কর, এটা হচ্ছে তার হোটেল, এখানে তার হোটেল আছে। তার হোটেল ছেড়েই চলে যাচ্ছি। ওলা 5টা রুটি দাও, একটা তড়কা দাও। তো এখান থেকে তড়কা রুটি নিয়ে নিই। রাতের বেলা একটু হালকা খাও। তো গাইস, তড়কা নেওয়া হয়ে গেছে। প্রচুর জাম আছে এখন এখানে, বেশিক্ষণ থাকা যাবে না, ট্রেন ঢুকলে একদম পুরো নেচাকার হয়ে যাবে। তো এটা হলো ক্যানিং স্টেশন। সুন্দরবনগামী যারা লোক আসে সুন্দরবন যাওয়ার জন্য, তো এখানেই প্রথমে নামে, আর এখান থেকে অটো করে তাদেরকে সোনাখালি নিয়ে যাওয়ানো হয়। তো একদিন সোনাখালির ভিডিও তোমাদেরকে দেখাবো অবশ্যই। সোনাখালি যেখান থেকে মানে বোটগুলো আর কি ছাড়ে সুন্দরবনের, তো সেসব জায়গাগুলো তোমাদেরকে দেখাবো অবশ্যই, একদিন ফাঁকা করে যাব। তো চলো, পেট্রোল পাম্পে চলে এসেছি বলতে বলতে, পেট্রোলটা ভরিয়ে নিই। এখন যাব বাড়ি। তো চলো, ভিডিওটা এই অবধি, পরের ভিডিওতে আবার দেখা হবে।
আর বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, যদি ইউটিউবে দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই ফেসবুকে আমাকে ফলো করে রেখো। এরকম নতুন নতুন ভিডিও আর এরকম প্রকৃত দৃশ্য তোমাদেরকে দেখাবো আমি। ঠিক আছে, তো চলো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।